আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির প্রোগ্রাম এর আবেদন প্রক্রিয়ার যে নোটিশটি এটা কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। তো আপনাদের যে মাস্টার্সে ভর্তির আবেদন যোগ্যতা কি লাগবে এবং সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিত কথা বলবো। তো ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করে দেননি অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এরকম একটা নোটিশ আপনারা পেয়ে যাবেন। তো এই নোটিশে লেখা দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু 25শে নভেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 11ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত কিন্তু আপনাদের যে ভর্তির আবেদন প্রক্রিয়া এটা কিন্তু চলবে। তো এখানে তারা আপনাদের আবেদন যোগ্যতা কি লাগবে সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক নম্বরে তারা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 থেকে 21 পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক নিয়মিত প্রাইভেট পরীক্ষায় সনাতন প্রদেশে ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 শিক্ষার্থী প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবে। তো খ নম্বরে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী স্নাতক পাস নিয়মিত প্রাইভেট পরীক্ষায় পরীক্ষিত বিষয়সমূহ প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আবেদনের জন্য একটি বিষয় নির্ধারণ করতে হবে। স্নাতক পাস পর্যায়ে সনাতন পদ্ধতিতে উক্ত বিষয়টি 400 নম্বরের মধ্যে ন্যূনতম 40 অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে পরিচিত বিষয়ে 24 ক্রেডিটের মধ্যে ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেতে হবে। অর্থাৎ আপনারা যে বিষয়টি নিয়ে অনার্স করেছেন, তো সেই বিষয়ের গ্রেড কিন্তু আপনাদের এই যে গ্রেডিং পয়েন্ট কিন্তু এটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো গ নম্বরে তারা বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 থেকে 21 সাল পর্যন্ত সার্টিফিকেট কোর্স পরীক্ষা ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তো ঘ নম্বরে বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 থেকে 21 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় 5 ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা 4 বছর মেয়াদী যে ডিগ্রি কোর্স আছে সেটা যারা করেছেন তাদের জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু মাস্টার্সে আবেদন করতে পারবেন না, সেই বিষয়টি তারা বলেছে। তবে এ সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করা থাকলে শর্তপূর্ণ সাপেক্ষে অনুচ্ছেদ 1-এর গ বর্ণিত প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে তারা বলতেছে যে এ যে সকল শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে, অর্থাৎ এর আগে যদি অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই অনুচ্ছেদের 1-এর গ বর্ণিত নিয়ম অনুযায়ী তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে ওমা নাম্বারে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ 3 ভাবে 3 শিক্ষাবর্ষ। অর্থাৎ এটা আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স রেজিস্ট্রেশনের মেয়াদ হবে 3 শিক্ষাবর্ষ। এটা কিন্তু থাকবে আপনাদের 3 শিক্ষাবর্ষ পর্যন্ত মেয়াদ থাকবে আপনাদের। তো 4 নম্বরে তারা বলতেছে আবেদনের যোগ্যতা থাকা সাপেক্ষে যারা কারাবন্দী আছেন তো তাদের জন্য এই যে প্রত্যয়নের ব্যাপারটা এটা কিন্তু লাগবে, প্রত্যয়ন লাগবে। এটাই তারা বলেছে। তো 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে যথার্থ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা বাংলাদেশ প্রতিরক্ষা যে কোনো বাহিনীতে আছেন বা চাকরিরত আছেন, তো তাদের জন্য এই যে কর্তৃপক্ষের অনুমতি, এই যে নির্দেশনামা অথবা প্রত্যয়ন যেটাই বলেন সেটা কিন্তু লাগবে। এটা দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এরপরে আরো যে বিস্তারিত বিষয় নিয়ম বলি এবং আপনাদের যে কিভাবে আপনারা আবেদন করবেন সে বিষয়টি কিন্তু এরপরে ভিডিওতে তুলে ধরা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।